আমাকে মিথ্যা অভিযোগ, আমি ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী পোস্ট করার কারণে ফেসবুকে আমাকে তৎকালীন আওয়ামী লীগের অফিসার, আপনারা সবাই চেনেন, গাইবান্ধা 4 আসন এমপি মাহবুবা গিনি, ওনার ছোট ভাই ব্রিগেডিয়ার সাজিদুর রহমান এবং তার সাথে কতিপয় কিছু আমলা আছে যারা আমাকে আওয়ামী লীগ বিরোধী পোস্ট করার কারণে আমাকে মিথ্যা অভিযোগে জঙ্গি মামলায় ফাঁসায়। আমাকে 4 মাস বিনা বেতনে এই আমাদের কোয়ার্টার গার্ড এবং আমাদের যে বিএসবির যে সেল আছে, টর্চার সেল আছে, এখানে রাখে। এখানে আমাকে অজস্র নির্যাতন করে। নির্যাতনের পর আমার কাছ থেকে আমি জঙ্গি সদস্য, আমি আইএস সদস্য, আমি একিউ সদস্য, আমি তালেবান, এই স্বাক্ষর নেওয়ার জন্য আমাকে চেষ্টা করে, কিন্তু আমি এই স্বাক্ষর দিই না। এই স্বীকারোক্তি না দেওয়ার কারণে আমাকে অযথা মিথ্যা, আমার নামে অযথা মিথ্যা কতগুলো অভিযোগ আনে। কি অভিযোগ আনে? আমি পরকীয়া করি। কি আনছে? আমি কি করি? আমি বিবাহ করছি, কি অফিসার বহির্ভূত বিবাহ করছি, আমি দ্বিতীয় বিবাহ করছি। আমি এই ধরনের বিভিন্ন মিথ্যা অভিযোগ আনে, যার কোনো ভিত্তি, যার কোনো ডকুমেন্টস বাহিনীর কাছে নাই। ভিত্তিহীনভাবে আমাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়। একটা সৈনিককে অস্ত্র ঠেকায় স্বাক্ষর নেয়, এটা স্বাক্ষর দিতে হবে তোমার, এরপর এইভাবে দেয়। এজন্য আমি সহ আর একটা ছেলে আছে কুড়িগ্রামের, ওই ছেলের অসুস্থ, আসতে পারে নাই, ওর নাম হচ্ছে ইমরান। ওরাও মিথ্যা একইভাবে জঙ্গি নাটক সাজায় ওরে বাড়ি পাঠিয়েছে। এটা একদম পুরো অফিসারের মন করা কাহিনী বা আমাদেরকে বানায় মিথ্যা জঙ্গি মামলা। আমাকে ওই ইমরানকে করা হয়েছে 2021 সালে, আমাকে করা হয়েছে 2023 সালের। আমাকে আটক করছে 2023 সালের মে মাসের 22 তারিখ রাতে। আমাকে আদালতে উঠায়, আমাদের সামরিক বাহিনী আদালতে উঠায় 23 সালের 21 সেপ্টেম্বর। আমাকে ওইখানে 1.5 বছর জেল দেয়। আমি 1.5 বছর জেল চট্টগ্রাম কারাগারে ভোগ করে গত 1 ডিসেম্বর 2024 তারিখে। এই আইনের যে মিথ্যা আইনের যে আমাদের নামে যে মিথ্যা আইন দ্বারা আমাদেরকে বিচার করা, এই আইনের আমরা পূর্ণ সংস্কার চাই। এবং আমি সহ আমার যতগুলো ভাই তারা চাকরি থেকে হারাইছে, আমরা সবার চাকরি ফেরত চাই। আর যদি চাকরি ফেরত না দিতে পারে, প্রত্যেকটা সৈনিককে তার 100% সকল সুযোগ সুবিধা সহ 100% পেনশন আওতায় আনতে হবে।